রক্তাক্ত পশ্চিম তীর, আর কত রক্ত ঝরলে থামবে ইসরায়েলি আগ্রাসন, এমন প্রশ্ন মুসলিম বিশ্বে। এই প্রশ্ন যখন ঘুরছে নানা মহলে, তখনও পশ্চিম তীরের জেনিনে তাণ্ডব চলে দখলদারদের, যেটি কিনা সেখানকার সবচেয়ে বড় ফিলিস্তিনি শরণার্থী শিবির। শনিবার জেনিনের আবাসিক বাড়িঘরে অন্যান্য দিনের মতো ড্রোন নিয়ে হামলা চালানো হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, এদিন 3টি আলাদা স্থানে শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করে ইসরায়েল। কিন্তু শরণার্থী শিবিরে কেন এমন আগ্রাসন, সেই প্রশ্নের উত্তর জানা নেই এখানকার মুক্তিকামী মানুষের। ড্রোন হামলায় 16 বছরের এক কিশোর সহ প্রাণ হারান বেশ কয়েকজন বেসামরিক ফিলিস্তিনি। এদিন তুলকারেম শরণার্থী শিবিরেও দখলদারের গুলিতে প্রাণ যায় একজনের। আল কুদুস নেটওয়ার্কের দাবি, শহরটির দক্ষিণে কাবাতিয়ায় আব্দুল ইসাম নামে এক ব্যক্তি নিহত হন, যিনি 2023 সালে ইসরায়েল ফিলিস্তিনি বন্দি বিনিময়ের সময় মুক্তি পান। নিহত আব্দুল ইসামকে জেনিনের প্রতিরোধ যোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বন্দি বিনিময় চুক্তি শর্তে ইসরায়েলি কারাগার থেকে যেসব ফিলিস্তিনি মুক্তি পাচ্ছেন, ভবিষ্যতে তারা আবারও গ্রেপ্তার হবেন না, সেই নিশ্চয়তা দেয়নি আইডিএফ। গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরপরই পশ্চিম তীরে ব্যাপক অর্থে সামরিক অভিযান ধরপাকড়ে নেমেছে ইসরায়েলি বাহিনী। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য সহ বহু স্থাপনা লক্ষ্যবস্তু হচ্ছে। সপ্তাহখানেক ধরে চলা এ অবৈধ অভিযানে প্রাণ গেছে বেশ কয়েকজন বেসামরিক মানুষের। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে নিহত হয়েছে 8 শতাধিক। তারপরও মুখ বন্ধ পশ্চিমা দুনিয়ায়। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।